আমাদের যাদের সাধ্য থাকে এই রাত্রে, এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রে 14 তারিখ দিবাগত রাত্রে আমাদের যাদের বাবা চলে গেছে, আমাদের যাদের মা চলে গেছে, আমাদের যাদের পরিবার পরিজন চলে গেছে, স্ত্রী চলে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, চাচা চাচি জ্যাঠা জেঠি খালা খালু চলে গেছে, এদের কবর যদি আমার সাধ্যের ভিতরে হয়, এদের কবর জিয়ারত করা সুন্নত। কারণ এই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করেছেন। আমাদের সাধ্যের ভিতর যদি থাকে তাহলে এই রাত্রে আমরা কবর জিয়ারত করব, এটা একদম খাঁটি সুন্নত। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা ওয়া মান আরাদা জিয়ারাতাল কুবুরে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। নাসাই শরীফের 4430 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরে, আমি কোনো এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কারণ কোরআন নাজিল হওয়ার আগে ওই সময় এমন একটা পরিস্থিতি ছিল যে মানুষ কবরস্থানটাকে একদম পূজার আখড়া বানিয়েছিল। তারা কবরস্থানে গিয়ে কবরস্থান অর্থাৎ কবরকে তারা সিজদা করত, তারা পূজা করত, হিন্দুদের মতো একদম কবরকে পূজা করত তারা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরে, আমি কোনো এক সময় বলেছি না তোমরা কবর জিয়ারত করিও না, কবর জিয়ারত করা নিষিদ্ধ, এটা আমি বলেছিলাম। তারা কবরস্থানে গিয়ে কবরের বাসিন্দাদের কাছে রোগ মুক্তি চাইতো, কবরের বাসিন্দাদের কাছে রিজিক চাইতো, কবরের বাসিন্দাদের কাছে হায়াত চাইতো, কবরের বাসিন্দাদের কাছে বিভিন্ন নাজ নিয়ামত তারা চাইতো। এই জন্য ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুর, আমি এক সময় কবর জিয়ারত নিষেধ করেছিলাম। ফাজুরুহা, তবে এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো। কোরআন নাজিল হয়ে গেছে, 6236টি আয়াতের ব্যাখ্যা করা হয়েছে। আমার উম্মতের কাছে সাহাবায়ে কেরামদের সামনে এই কোরআনের ব্যাখ্যা এসে গেছে। আমি লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছি, আর এই কোরআন নাজিল পাশাপাশি আমার হাদিস, এগুলা শোনার পরে সাহাবায়ে কেরাম পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো। ওমান আরাদা জিয়ারাতাল কুবুরে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা,